ছিল বাড়িঘর, জমি, কিন্তু আজ কিছুই নেই। সব চলে গিয়েছে নদী গ্রাসে। সব হারিয়ে এখন সহায় সম্বলহীন অবস্থায় দিন কাটাচ্ছেন মালদহের গঙ্গা, ফুলাহার, মহানন্দা নদীপাড়ের বহু বাসিন্দা। ভাঙনে সবচেয়ে বেশি ক্ষতির শিকার বৈষ্ণবনগর, মানিকচক, রতুয়া, হবিবপুর, হরিশ্চন্দ্রপুর। এইসব এলাকায় কেউ 5 বছর, কেউ বা 10 বছর ধরে সর্বস্ব হারিয়ে দিন কাটাচ্ছেন। দুয়ারে বিধানসভার ভোট। এর আগে ভোটের সময় সমস্ত রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে ভাঙন প্রতিরোধে দেওয়া হয়েছিল একগুচ্ছ প্রতিশ্রুতি, কিন্তু ভোট পর্ব শেষ হতেই প্রতিশ্রুতি আর পালন করা হয়নি। ভাঙন সমস্যার হয়নি স্থায়ী সমাধান। দুর্গতরা না পেয়েছেন স্থায়ী পুনর্বাসন, না পেয়েছেন ক্ষতিপূরণ, পায়নি জমির পাট্টা, জমেছে ক্ষোভ। এই অবস্থার জন্য কেন্দ্র, রাজ্য সরকারকে নিশানা করেছেন দুর্গতরা। কত বিঘা জমি ছিল আপনার? আমার নিজের 12 বিঘা ছিল, সব নদীতে পড়ে আছে। কত বছর আগে? 15-16 বছর আগে। বহু বাড়ি ঘরও চলে গেছে। হ্যাঁ, ওগুলো বাড়ি ঘর চলে গেছে, এখন পুরাতন ডিহিতে আছি। মানে জমি হারা হয়ে গেছে না? হ্যাঁ, এখন কি করে খাচ্ছেন? এত নৌকা টৌকা বাহাছি আর আসা যাওয়া করছি, গরু বাছুর পুষি, ওইটাই দুই একটা ইনকাম হয়। খুব অসুবিধার মধ্যে আছে। অসুবিধার মধ্যে, তাতে পিয়ারলেসের মানুষ, আমি চলতে পারি না, ই করতে পারি না। আগে যখন জমি ছিল তখন কি চাষাবাদ করে খেতেন? হ্যাঁ, আবাদ করে খেতাম তো। তখন অবস্থা কেমন ছিল আপনার? অবস্থা ভালো ছিল। আর এখন কিছুই নেই। এখন কিছুই নেই, ওষুধটাও খেতে পারি না। আমার বাবার 20 বিঘা সম্পত্তি। 20 বিঘা? হ্যাঁ, এখন এক কাঠাও নেই। কেন? গঙ্গা ভাঙনে পড়ে গেছে, কেটে চলে গেছে। কেটে চলে গেছে। এই যে ভোট আসলে বিভিন্ন দলের নেতারা আসে, হ্যাঁ, প্রতিশ্রুতি দিয়ে যায় না, যে, আমরা- এবার ঠিক হবে, ভাঙবে না। সে কি প্রতিশ্রুতি পূরণ হয়? না করে না তো। গঙ্গা ভাঙন যখন ভোট আসে তখন বলে, আর ভোট পোল হয়ে গেলে আর কেউ আসে না, ভুলে যায় সব। সব ভুলে যায়। ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছেন বৈষ্ণবনগরের বিজেপির প্রাক্তন বিধায়ক স্বাধীন সরকার। নদী ভাঙনে তার বাড়ির একাংশ তলিয়ে যায় গঙ্গায়। বর্তমানে ওপরওয়ালার দিকে তাকিয়ে তিনি। সত্যি কথা বলতে কি, হয়তো আমারও সেরকম আর্থিক সঙ্গতি নাই যে কোনো ভালো জায়গায় গিয়ে বাড়িঘর করি আর কি। তবে আমাদের এখানকার প্রায় 170 জন পরিবার আমরা একটু টোল প্লাজার কাছে কিছুটা জায়গা কিনেছি, প্রায় 16 বিঘা। কেউ 2 কাঠা, কেউ 1.5 কাঠা, কেউ 2.5 কাঠা এরকম করে নিয়েছে। তো 2-3 জন ছাড়া এখনও কেউ বাড়িঘর শুরু করতে পারেনি। হয়তো জায়গাটা কষ্ট করে নিলেও বাড়িঘর করার যে অর্থ, সেটা অর্থ তাদের কাছে নাই। তবে হয়তো নিশ্চয়ই আস্তে আস্তে করবে, তাদের দুঃখ দুর্দশার অবসান হবে আশা করি। আর এখন আমরা সব কিছুই ভগবানের ওপরে ছেড়ে দিয়েছি, এছাড়া অন্য কোনো উপায় নাই। বঙ্গে আবার একটা ভোট। এবারও হয়তো রাজনৈতিক দলগুলি সমস্যা সমাধানে দেবে প্রতিশ্রুতি। তাতে মিটবে কি দীর্ঘদিনের দাবি? সেদিকে তাকিয়ে ভাঙনে ক্ষতিগ্রস্তরা। নিউজ টাইম।